أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে ইউটিউবের মাধ্যমে যারা আমার আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব পেয়ারা পাতার স্বাস্থ্য গুণ নিয়ে। আমরা তো এর আগে পেয়ারার স্বাস্থ্য গুণ এবং পেয়ারার অনেক পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে কথা বলেছি। আর আমরা নিয়মিত সবাই কম বেশি পেয়ারা খেতে ভালোবাসি, খেয়েও থাকি। কিন্তু কয়জনই এরকম আছে যারা পেয়ারা পাতা খেয়ে থাকি বা পেয়ারা পাতার স্বাস্থ্য গুণ সম্পর্কে জানি? আমার মনে হয় খুব কম লোকই জানি। আসলে পেয়ারার মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, লাইকোপেন। তবে আপনি কি জানেন পেয়ারার পাতায় রয়েছে অনেক গুণ? স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে পেয়ারা পাতার কিছু অসাধারণ স্বাস্থ্যকর গুণের কথা। পেয়ারার মধ্যে যে স্বাস্থ্যগুণগুলো রয়েছে এর পাশাপাশি পেয়ারা পাতায় চা নিয়মিত খেলে রক্তের ভাঁজে কোলেস্টেরলের মাত্রা কমে। এটি ভালো কোলেস্টেরলের পরিমাণ কমাতে কাজ করে। পেয়ারার পাতার চায়ের মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি ডায়রিয়া ও ডিসেন্ট্রি কমাতে সাহায্য করে। কফ ও ব্রঙ্কাইটিসেও কমাতে পেয়ারা পাতার চা বেশ কার্যকর। পেয়ারা পাতার চা ওজন কমাতে সাহায্য করে। এটি চর্বি কমাতে কাজ করে এবং পেট ভরা ভরা ভাব রাখে, এতে ওজন কমে। ডায়াবেটিস রোগীদের জন্য নিয়মিত পেয়ারা পাতার চা পান করা ভালো। এটি রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। পেয়ারা পাতার অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানের জন্য এটি পাকস্থলীর সমস্যা রোধে ভালো কাজ করে। এটি ফুড পয়জনিং রোধেও উপকারী। পেয়ারা পাতা পানিতে ফুটান, একে ঠান্ডা হতে দিন, এরপর পানিটি মাথায় ম্যাসাজ করুন, চুল পড়া প্রতিরোধ হবে। তো বন্ধুরা, পেয়ারার পাতাগুলো যারা এতদিন ফেলে দিতেন বা পেয়ারা গাছ পাতা কোনো কাজে লাগাতেন না, সে পাতা নিজে নিজেই ঝরে পড়তো। আশা করি আজকে আলোচনা শোনার পর তারা পেয়ারা পাতার প্রতি মনোযোগী হবেন এবং পেয়ারা পাতা ব্যবহার করে শারীরিকভাবে সুস্থ সবল থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আমাদের আলোচনা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমাদেরকে আপনাদের মতামত জানাবেন এবং আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্ট সেকশনে লিখে রাখবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে উৎসাহিত করবেন। ভালো থাকেন, সুস্থ এবং সফল হওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।